সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি অরণখোলা পশুর হাটে, যেটি উত্তরবঙ্গের কিন্তু সর্ববৃহত্তম হাট। রাজশাহী সিটি হাটের পরে কিন্তু এই হাটের অবস্থান। দর্শক, এখানে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কিন্তু বকনা বাচ্চাগুলো আমার সামনে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বকনা বাচ্চাগুলোর দরদাম কেমন যাচ্ছে, বর্তমান দরদাম, এসব সম্পর্কে কিন্তু বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলের কাছে পরিচিত এক মুখ আর কি, কারণ আপনার এই জায়গাটাতেই কিন্তু কয়েকটা ভিডিও ভাইরাল আছে। হ্যাঁ অবশ্যই, অনেক ভিউওয়ালা ভিডিও রয়েছে। তো দর্শকরা ইতিমধ্যে অনলাইনে দর্শকরা অনেকে আপনাকে চিনে। তো বর্তমানে এই যে বকনা নিয়ে পিছনে দেখতে পাচ্ছি অনেকগুলো বকনা, তো এখন তো বিকেল টাইম হয়ে গেছে ভাই, বেচা কেনার অবস্থা খারাপ নাকি? না ভাই, আসলে বেচা কিনা আল্লাহর রহমতে আমার কাছে সবসময় জন্যই ভালো, কারণ আমি যেহেতু যেটা বাজার দর আমি সেই বাজার মূল্য কথা বলি। আচ্ছা, আমি ওই মানুষের মতো যে আমটা আপনি একটা ঢেল মারলাম আম পড়লো তা না, আমি ঢেল মারবো আম যেন পড়তে হয়, তাহলে সেটা আমার ওই ঢেলের মূল্য আছে। তা আমি ঠিক তেমনই এই বাজার হিসাব করে কথা বলি। আচ্ছা আচ্ছা, এই জন্য আমার কাছে আল্লাহর রহমতে আজকেও 20টা করে নিয়ে আসছি, 9টা সেল হয়ে গেছে আল্লাহর রহমতে। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে সবসময় জন্য সিপ রেটে সেফ জনের বাচ্চা পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার এই যে অনেকেই এখান থেকে আসলে যদি কিনে জিততে না পারে, ও ব্যক্তি খামার করে জিতবে কিভাবে? আচ্ছা আচ্ছা, কিনে আগে জিতা লাগবে, আগে কিনে জিততে হবে, তারপর আপনি খামার করে জিতে দেখান। আর আরেকটা কথা বলে, একটা চ্যালেঞ্জ আছে, ঠিক আছে, চ্যালেঞ্জের নাম না বলে আপনারা ফোন দেন, আমি আপনার দর্শকদের আমি চ্যালেঞ্জের নাম বলে দেবো। আচ্ছা আচ্ছা, ওই একটা ব্যক্তি এই অরণখোলা হাটে প্রোগ্রাম করে, দেখবেন মানে আড়া গরু দোয়াল গরু দেখায় 1,20,000, 2 লাখের গরু দেখায় 1,20,000, অথচ আসেন দেখেন দিতে পারে না, প্রতারণার শিকার হচ্ছেন। আপনারা কথা ফোন দিয়ে বড় দেখেন বলতে ভাই এই সমস্যা হচ্ছে, কেন হচ্ছে? আপনারা দোষে হচ্ছে ভাই, এটা আপনারাও সচেতন হতে হবে। আপনারা ফোন দেন, যে কোনো সাংবাদিক যদি বলে যে ভাই আপনারা অমুক জায়গায় যান, ভাববেন ওই সাংবাদিক আপনার কাছ থেকে পার্সেন্টেজ খায় ওই লোকের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, এইগুলার সাংবাদিকের ফোন দেওয়ার আগে আপনি সরাসরি যে ব্যাপারী তার সাথে কথা বলেন। জি। আর যে বলে যে আমরা খামারি, এখানে যদি কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারে যে খামারি, আমার জন্য আমি ব্যবসা করবো না। আচ্ছা আচ্ছা, কারণ খামারি তো গরু মানে লালন পালন করে, খামারি কাকে বলে? খামারি আমি বকনা কিনে নিয়ে যাই, খামার করেছি, ওখান থেকে দুধের গাভী তৈরি করি, যে বকনা বেচতেছি, তাইলে আমি খামারি। খামারি আসলে আসলে হ্যাঁ, আমি কেন সিটারি কথা বলবো? হ্যাঁ জি, মিথ্যা রাস্তায় কেন লাই তারা? জি, শুধু একমাত্র ওদের টার্গেট প্রবাসীদের উপরে। আচ্ছা আচ্ছা, কারণ ওরা তো আর দেশে আসি নিতে পারে না দেখে শুনে, আচ্ছা দেশে তারা দেখে শুনে আসিলাই, ওই যে আসিলা যখন দেখতে যায় ওর খাওয়া আসলে তো দুধের গাভী নাই, ওটা তো খামারি কেন, তখন ওখান থেকে চলে যায়। আচ্ছা আচ্ছা, ওরা টার্গেট হলো প্রবাসীদের খামারি দিতে, প্রবাসীদের হলো ঠকানো। তো এইগুলা দেখে শুনে কিনতে হবে, আর জাত বাছাই করে নির্ণয় করে কিনতে হবে। আচ্ছা ভাই, গরু যেহেতু অনেকগুলো রয়েছে, আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ইনশাআল্লাহ দেখান। সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দেখার মতো একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। আসলে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, মাশাআল্লাহ, উলানের জায়গাটা তো অনেক সুন্দর, বাচ্চা গরু হিসাবে একদম বাচ্চা গরু হিসাবে এত সুন্দর একটা জায়গা আসছে, এটা দর্শকদের বুঝে নিতে হবে যে আসলে এটা অনেক ভালো মানের পার্সেন্টেজের গরু, তাই না? আসলে এটাও কিন্তু মিথ্যা কথা আমি বললাম, কেন বললাম? তো উলান পালান ভালো আসলে যে ভালো পার্সেন্টেজের বাচ্চা, এটাও কিন্তু আমি মিথ্যা কথা বলে আপনাকে আবার সত্য বলে দিলাম যে আমি মিথ্যা কথা বললাম। জি, উলান পালান হলেই কিন্তু ভালো মাপের গরু হয় না, আচ্ছা, ভালো পার্সেন্টেজের গরু হয় না, ঠিক আছে? এটাও আমি দেখাই দিলাম। আচ্ছা, যাক, এখন দর্শকের আমার কাছে যা আছে দর্শক আসি দেখে শুনে নিবে। এটার বয়সটা কেমন হবে? এটা বয়স আছে আনুমানিক আপনার 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস, হ্যাঁ। কেমন দাম পড়বে এটা? আসলে আমি 3টা বাচ্চা লটে দেবো। লট আকারে দিবেন? হ্যাঁ, লট আকারে। লটের 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান ঠিক আছে? বাচ্চা। হ্যাঁ, ছোট বাচ্চা আসলে এবার এই মাথাটা দেখেন কত সুন্দর একটা শেপ আছে মাথাটা, ঠিক আছে? লেভেলের শেপ দেখতে পাচ্ছেন। তাহলে এখন বুঝতে হবে যে এটার থেকে এটা শেপ ভালো, অবশ্যই এটা ভালো মানের গরু, জি জি জি, ঠিক আছে? আবার এ দেখেন ওটির মতো কিন্তু এটা উলান পালান ধোলা নাই, অথচ এতে স্কিনটা দেখা লাগবে, এই দেখেন এত পাতলা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটার থেকে কিন্তু এটা ভালো। তারপরে এই বাচ্চাটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। এটা পছন্দের বাচ্চা, মানে এটা আসলে 100 তো মানুষ বলে, মানুষ আর দর্শক মনে করে যে 100 বা 100% বলে দেয়। জি, 100% কারোর বাপের দিন আছে যে ওই বাচ্চাটা ওর মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার পরে যে 10 সেকেন্ড বাঁচি থাকবে? আমি চ্যালেঞ্জ করলাম 100%-এর বাচ্চা এই বাংলাদেশের ওয়েদারে 10 সেকেন্ড বাঁচতে পারবে না, স্টক করে মারা যাবে 10 সেকেন্ড ঘড়ি ধরে। আচ্ছা আচ্ছা, অথচ এইগুলা মিথ্যা প্রচারণা করে, আর এইগুলার ফাঁদে আপনারা পড়েন, এইগুলা থেকে বিরত থাকবেন। আচ্ছা, তো
তো ঠিক আছে সিরিয়ালের 3 নাম্বারটা এটা তো হলস্টিয়ান হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা দেখেন কত সুন্দর চামড়াটা ঠিক আছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন। এই তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে লটে নেয় জি, তাহলে 48,000 টাকা পার পিস দাম পড়বে মাত্র 48,000 টাকা। মাত্র 48,000 টাকা পার পিস আচ্ছা আচ্ছা, আর দর্শক দেখতে পেলেন 1, 2 এবং 3 নাম্বার। 1 2 3 মানে তিনটা একসঙ্গে নিলে আর যদি সিঙ্গেল নেয় সেই ক্ষেত্রে ভিন্ন একটা আলাদা হলো 19-20 মানে 22-20 হবে না 19-20 আচ্ছা আচ্ছা হয়তো 500-1000 এদিক সেদিক হবে আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে 3 নাম্বার গরু চলে গেল। সিরিয়ালের 4 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি সেটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা হলস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ। দেখতে পাচ্ছি। ওলান হ্যাঁ। দর্শক আসলে এই সমস্ত ছোট বাচ্চাদের হ্যাঁ, দেখেন। ওলান দেখে কিন্তু গরু উলান দেখে আপনি বড় কিনে না ছোট কিনেন উলান দেখে যে ব্যক্তি গরু কিনবে ওই ব্যক্তির মতো বোকা কোনো মানুষ নাই। আচ্ছা আপনি একটা গাভী দেখতেছেন যে এত বড় উলান আছে পালান আছে ও দুধের বাল হয় 5 লিটার কিনেন তাকে 3.5 লাখ টাকা দিতে আপনি ঠকবেন না আমি ঠকবো হ্যাঁ আচ্ছা। উলানে মাংস উলান আছে এগুলাও দেখা লাগবে আচ্ছা। এগুলা মাংস উলানের গরু হয় না এগুলো হলো ছোট পালানে মাঝারি সাইজের গরু হবে এগুলো আপনার দুধের গরু হবে বুঝতে পারছেন। এই সমস্ত বকনা এই সমস্ত গরু দিয়ে যারা খামার করবেন তাদের যদি 10 টাকা লস হয় আমি বাবু বলে দিলাম আমি ওই 10 টাকা পূরণ করে দেবো। আচ্ছা, তো ভাই 3 নাম্বারটা 4 নাম্বারটার বয়সটা কেমন হবে? এটা বয়স আছে আনুমানিক হলো আপনার 8 মাস মতো বয়স হবে আনুমানিক 8 মাস বয়স হবে। 8 মাস বয়স হবে। আচ্ছা, দামটা কেমন পড়বে ভাই? আসলে এই তিনটা বাচ্চা আমি এখানে একটা লটে দেবো আচ্ছা, এখানে 4টা বাচ্চার লট। হ্যাঁ লটে দেবো। আচ্ছা, তাহলে 5 নাম্বারটা এবং হ্যাঁ, লটে লটের দেবো। এই লটের 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বারটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা দেখেন কত সুন্দর এই বাটগুলা দেখেন মানে জায়গাটা সুন্দর হয়েছে। দেখবেন এটি কিন্তু উলান দেখা যাচ্ছে না কিন্তু এই যে চামড়াগুলা দেখা লাগবে হ্যাঁ এটা বয়স আছে আনুমানিক 8 মাস আনুমানিক 8 মাস। 8 মাস। আচ্ছা, তো এটার আপনার হচ্ছে এর আগেরটা যেটা দেখালাম আর কি, জি ওইটার এইটা একই কোয়ালিটির বাচ্চা মনে হচ্ছে, না। কিন্তু এটাতে একটু কালোর অংশটা বেশি। কালোর অংশ বেশি আছে এটা পার্সেন্টেজে বেশি আছে এটার থেকে এটার পার্সেন্টেজে বেশি আছে এটার থেকে এটার বেশি পার্সেন্টেজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কারণ আমি আবার বোঝা দিচ্ছি জি। দর্শকদের আবার দেখান এই যে সিরিয়ালের 4 নম্বর বাচ্চাটা বলেছিলাম জি, জি, জি। পার্সেন্টেজে কোনে দেখেন এটির সামনে দেন টাইট টাইট আছে এটা কিন্তু দুধ হবে না স্যার আচ্ছা আচ্ছা, দেখেন এটি উলান ঝুলান আছে এটি কিন্তু ওরকমই দেখেন দেখছেন যেখানে টানবেন ওখানে লুজ এটা অবশ্যই পার্সেন্টেজ বেশি দুধের গরু হবে আচ্ছা, এটা বোঝা লাগবে আর কি দর্শক। হ্যাঁ মানে কিছু কিছু জিনিস দেখে শুনে যাচাই বাছাই করে নিতে যাচাই হবে। বাছাই করে নিতে হবে আচ্ছা ভাইয়া, তো তারপরে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা আচ্ছা রেড ফ্রিজিয়ান বাচ্চা। জি আচ্ছা, দেখেন এটারও কিন্তু আমার উলান পালানের জায়গা নাই কিন্তু অথচ এই যে টান দেন ঠিক আছে লুজ হবে। লুজ হবে এরকম লুজ হবে ঠিক আছে ভালো মানে বাচ্চা চেনার ও বৈশিষ্ট্যের একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা দেখেন এটার আরো সুন্দর জায়গা যেখানে টানবেন ওখানে বলবে ঠিক আছে এরকম রাবারের মতো স্টেজ হতে হবে অনেকটা, এটা তো আরো বেশি। আরো বেশি মানে এগুলো তো আরো ভালো মানে বাচ্চা আচ্ছা ভাইয়া, এইটার বয়সটা আর এটার বয়সটা কেমন হবে? এই দুটা বয়স আছে 9 মাস করে 9 মাস করে বয়স হ্যাঁ। হবে। তো এই যে পরের যে চারটা আমরা দেখাইলাম, জি। এই চারটাতে আপনি একসাথে দাম দিতে চাইলেন। একসঙ্গে তো এই চারটার দামটা কেমন পড়বে ভাই? এই চারটা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে আমি বলি যদি একসঙ্গে নাই 62,000 টাকা পার পিস দাম পড়বে প্রতি পিস 62,000 করে। 62,000 টাকা যদি সিঙ্গেল নিতে চাই এই একটা পড়বে 75,000 টাকা এইটা পড়বে 75,000 টাকা এইটা পড়বে 72,000 টাকা এইটা পড়বে 68,000 টাকা আচ্ছা আচ্ছা, সিঙ্গেল নিলে সিঙ্গেলে নিলে ডিফারেন্স হবে। হ্যাঁ আর যদি একদম লটে চারটে একসঙ্গে নাই জি। 62,000 টাকা পার পিস একই দাম থাকবে আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আমরা সবগুলো দেখানোর পরে আর চারটা বাকি রয়েছে, এই চারটাও কি একসাথে দাম দিব আমরা? লট না, এটা একটু ভিন্ন দাম আছে ওই যেহেতু ওই তিনটা বড় ওই তিনটা আরো মানে আরো দাম একটু বেশি হবে মানে এটা সিঙ্গেলই দাম হবে। এটা একটা সিঙ্গেল দাম দিই আচ্ছা সবই লটে দিলাম একটা সিঙ্গেল দিই আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটার জাতমান সম্পর্কে একটু বলবেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা হচ্ছে। জি। পাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। মাশাআল্লাহ সুন্দর রয়েছে। দেখছেন চামড়াগুলা কত পাতলা ঠিক আছে দেখেন আর আচ্ছা আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে ভাই? এটা যদি কোনো দর্শক ভাই নাই এটার দাম পড়বে 78,000 টাকা 78,000 টাকা পড়বে। আচ্ছা, এখানে কি দরদাম করার সুযোগ থাকবে কিছু? সীমিত সম্মানই করবো আমি সীমিত কিছু দরদাম করে আমার দর্শক নিতে পারবে আর কি। হ্যাঁ জি আচ্ছা, তো তারপরে যেই তিনটা রয়েছে এই তিনটা তো মানে লটে আকারে লটে দিবে। দেবে তো এটার জাতমান সম্পর্কে একটু বলবেন। একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা আচ্ছা, ঠিক আছে বয়সটা? এই বয়স আছে আনুমানিক আপনার 10 প্লাস বা 10 এরকম হবে আচ্ছা, ওলান সিঙ্গার জিনিস আমার অ্যাকুরেট বলতে পারবো না জি জি জি, যেহেতু আমি গাভীর পেটের থেকে খামার থেকে নিয়ে আসিনি যে আমি অ্যাকুরেট বয়সটা বলে দেবো যে আমার বাসার খামারের তা ঠিক আছে আমার কিনা জিনিস আমি আপনাকে আনুষিক বলে দিলাম এখন হয়তো 15 দিন এদিক সেদিক হবে আচ্ছা আচ্ছা, জি তো এটার
উলানের জায়গাটা একটু দেখাবো আপনাদের দর্শক। দেখান, দেখছেন দেখছেন, দেখেন উলানের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। তো তারপরটা দেখাবো একটা হলস্টাইন ফ্রিজিয়ান দেখেন। হলস্টাইন ফ্রিজিয়ানের মাজার শেপটা তো মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মানে এই তিনটা গরু জোড়া দেখান একসঙ্গে, তিনটাই একদম নাজার শেপটা দেখেন, একই রকম, একই রকম শেপ, এখনই মোটু হাত, আসলে মানে কেউ গাড়ির থেকে কম না। কেউ কারোর থেকে কম না, ঠিক আছে। আচ্ছা, এই তিনটার কি বয়সটা এভারেজ একই রকম ভাই? এবারে যে বয়স একই বলতে কি এটা একটু বয়স বেশি হবে, এই কোনটা? হ্যাঁ এই কোনটা একটু বয়স বেশি হবে, কিন্তু এই বাচ্চাটা আপনার মাঝারি সাইজের গরু হবে, ঠিক আছে। আচ্ছা, উলানের জায়গাটা দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আর একদম তো শান্তশিষ্ট ভাই, একদম শান্তশিষ্ট, মাশাআল্লাহ। এটা একদম মানে পাতলা রয়েছে অনেকটা। একদম পাতলা, মানে কি গরু তো আমি আসলে গরু কিনি দর্শকের অনলাইনে কিছু জিনিস বৈশিষ্ট্য দেখা দেওয়ার জন্য। জি, যেমন এক সময় গরু বিক্রি করছে দেশালের পেটের থেকেও সাদা কালো হলে কিন্তু ওইটা হলস্টাইন ফ্রিজিয়ান হয় না, ওটা দেশালের ক্রস হয়। ওই ক্রস গরু বিক্রি করেছে এক সময় হলো 70-75 করে, কিন্তু যেগুলো আমি ওই যে বললাম আপনার 58,000 টাকা পার পিস লটে নিলে ওই বয়সের বাচ্চা বেঁচেছে হলো সেম কাটাকাটি 70-72 করে বেঁচেছে এক সময়। আমি কিন্তু এটা দর্শকদের তুলে ধরেছিলাম, ঠিক আছে। তো আমি আসলে যেগুলা নিয়ে আসি কিছু জিনিস কিনি দর্শককে বোঝানোর জন্যে, যে আমি যাতে 5,000 টাকা ক্ষতিগ্রস্ত হই, এগুলো ক্ষতিগ্রস্ত তো আমি এভাবে হই না, যেহেতু আমি ব্যবসায়িক, হয়তো ওটি 5,000 টাকা লসে বেশি এক সময়, আর এক গেলে পরে 5,000 টাকা আমি উঠাইনি, ঠিক আছে, তাহলে আমার লসটা কিন্তু হয় না, কিন্তু দর্শকদের আমি বোঝানোর জন্য কিন্তু এই জিনিসটা কিনি, আচ্ছা। ঠিক আছে। তো এই তিনটার দামটা কেমন পড়বে? এই তিনটা যদি কোনো দর্শক ভাই নাই, পার পিস দাম পড়বে হলো 82,000 টাকা করে। 82,000 টাকা করে? জি, পার পিস। এখানে আমার দর্শক ভাই কিছু কথা বলে দরদাম করে নিতে পারবে? না ভাই, এখানে অনার কথা বলতে কি দেখা যাচ্ছে আমি সম্মানই করতে পারবো, হয়তো মানে সর্বোচ্চ গেলে 1,000। হ্যাঁ 1,000, আচ্ছা, এর বেশি আর না? এর বেশি তার আসলে আমার পারার ক্ষমতা নাই। আচ্ছা, তো ভাইয়া আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে অনেকগুলো গরুই দেখালাম, আর অনেক মূল্যবান কিছু কথা বললেন আমার দর্শকদের উদ্দেশ্যে। তো সর্বশেষে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমার নাম বাবু, আমার গ্রাম অরণখোলা, জেলা পাবনা, থানা ঈশ্বরদী, অরণখোলা পশু হাটের পূর্ব পাশে আমার বাসা, আমার খামার আছে। আচ্ছা কিন্তু আসলে তো আমি খামারি না, আমি ব্যবসায়িক ভাই, এক কথা শেষ। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা দেবেন। আমার মোবাইল নাম্বার 01302-305816, এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা নাম্বার 24 ঘন্টা খোলা থাকে, দর্শক ভাইরা যোগাযোগ করতে পারবে আমার সাথে। আচ্ছা ভাইয়া, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।